আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো বাংলাদেশের ইস্যু নিয়ে। কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের এই শান্ত পরিবেশকে কারা অশান্ত করতে চাচ্ছে? এটা স্পষ্ট যে কিছু মহল চাচ্ছে আবার আগের ফ্যাসিস এবং স্বৈরাচারদের দেশে ফেরানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে। আমি কথা বলতে যাচ্ছি সেই ইস্যু নিয়ে, বর্তমান চলমান ইসকন ইস্যু নিয়ে। ভারতের দাদাবাবুরা কীভাবে অন্ধভাবে তাকে সমর্থন করছে, অথচ তাকে গ্রেফতার করা হয়েছে সে হিন্দু এ কথা জন্য নয়, তাকে গ্রেফতার করা হয়েছে তিনি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন হিন্দু, সেই পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আমাদের পাশের দেশের দাদাবাবুরা কি করতেছেন? এটাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিচ্ছেন, অথচ তাদের বিবেক আজকে কোথায়? ইন্ডিয়াতে গত কয়েকদিন আগেও আমরা দেখেছি, সেখানে আমাদের মুসলিম ভাইদের কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা আর এইদিকে বাংলাদেশে আমরা কি করি? বাংলাদেশে আমরা হিন্দু ভাইদের মন্দিরে আমরা পাহারা দিই। এটা আমরা অদূর ভবিষ্যতে আমরা পাহারা দেব। আমরা কখনো, আমার ইসলাম কখনো বলে না অন্য ধর্মের কোনো উপাসনালয়ে অথবা অন্য ধর্মের কোনো ভাইদের গায়ে আঘাত করা কিংবা তাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে কটূক্তি করা, এটা আমার ইসলাম কখনো বলে না। আমরা এটা ভবিষ্যতে করব না। কিন্তু দাদাবাবুরা কি করলেন? গতকালকে আমাদের বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করলেন এবং কিছু সংখ্যক ভাইদের তারা আঘাত করলেন। এটাই কি মানবতা? আহারে মানবতা! আজকে কোথায় বাংলাদেশের একটা হিন্দুও কেউ দেখাতে পারবে না কোনো হিন্দুর গায়ে কোনো মুসলিম ভাই আঘাত করেছে, কিংবা একজন হিন্দুও বলতে পারবে না তাদের তাদের ঘরবাড়ি কেউ দখল করেছে, তাদের উপর কেউ অত্যাচার করেছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, সেটা হচ্ছে দলীয় পরিচয়। এটা সে হিন্দু সে পরিচয় নয়, সে আগের যে ফ্যাসিস এবং স্বৈরাচার ছিল তাদের দলের অন্তর্ভুক্ত ছিল। তার রাজনৈতিক পরিচয়ে তাকে আইনের ভিত্তিতে তাকে করা হয়েছে। তাকে কোনো হিন্দু পরিচয়ে কখনো তাকে আইনি শাস্তিমূলক কিছুই করা হয়নি। অথচ আমাদের বাংলাদেশের এই শান্তিময় পরিবেশকে তারা অশান্ত করার জন্য তারা একটি ষড়যন্ত্র করতেছে, এটা সুস্পষ্ট। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যই গতকালকে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। কেন ভাই? বাংলাদেশে কি হয়েছে? কিছুই তো হয় নাই। আপনারা আপনাদের দেশ আগে ভালো করে, আপনাদের দেশ আগে শৃঙ্খলা করেন। অন্য দেশে কি হচ্ছে কি না সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের আইন সবার জন্য সমান। যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি আইনের দৃষ্টিতে অপরাধ করেছেন, তিনি বাংলাদেশের পতাকা নিয়ে অবমাননা করেছেন, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এটা কোনো ধর্মীয় পরিচয় নয়। এখানে যদি একজন মুসলিমও সমান অপরাধ করতে থাকেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাকে গ্রেফতার করা হতো এবং আইনের দৃষ্টান্তমূলক শাস্তি তাকে প্রয়োগ করা হতো। কিন্তু আপনারা, এতে বোঝা যাচ্ছে যে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই আপনারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতেছেন এবং বাংলাদেশের পরিবেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্যই আপনারা বারবার চেষ্টা করতেছেন। এটা সফল হবে না। আমরা বাংলাদেশের মানুষ সব সময় সচেতন আছি, অদূর ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের উচিত সবাইকে একসাথে হয়ে কাজ করা। এখানে বিএনপি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম যারাই আছেন, 5ই আগস্ট যে আমরা যেইভাবে ঐক্য ছিলাম, এখনও আমাদের একইভাবে ঐক্য থাকতে হবে। আগে দেশ রক্ষা করতে হবে। বাংলাদেশের যত প্রশাসনের বাইরে আছে এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি যারাই আছে সবাইকেই এক হয়ে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এই দেশ শুধু একা কোনো দলের নয়, এটা 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকেই দেশের জন্য কাজ করতে হবে, দেশের স্বার্থে। এবং প্রশাসনকে উচিত, আমাদের সবার উচিত এখন বর্তমান যে সরকার ডক্টর ইউনূস সাহেব আছে,
তার এই আইনের প্রয়োগ যে শাসন চলতেছে সেখানে আমাদের সবার উচিত তাকে সহযোগিতা করা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাজে আমাদের সহযোগিতা করতে হবে এবং তাহলেই সম্ভব বাংলাদেশকে একটি উন্নয়নমূলক শান্তি শৃঙ্খলার দেশ